আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাভিউ রাতকুর খবর সকলরে স্বাগত জানাইয়ার লগে আছি আমি সাকলিন হক। ফয়লা হুনুকা খবর শিরোনাম। শেষ হয়েছে সিলেটর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। প্রশ্ন ফাঁস করার চেষ্টার সময় 5 জালিয়াত আটক। দেশের 40 উপজেলা থাকি 1000 মানুষের বিদেশ পাঠানি হইব কইছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদে। পুলিশের লগে কাম করি, মাদক জঙ্গি আর সন্ত্রাসমুক্ত দেশ করি ও স্লোগান লইয়া কমলগঞ্জ পালন হয়েছে কমিউনিটি পুলিশিং দিবস। গোলাপগঞ্জ শরীফগঞ্জ ইউনিয়নের মানুষের লগে মত বিনিময় করছেন সিলেট জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরীয়ে। গোলাপগঞ্জ 300 কিডনি বেমারিরে মাগনা চিকিৎসা দিছে রোটারি ক্লাব অফ সিলেট সানশাইনে। ইন্ডিয়ার আসামর খানচনপুরের জম্পুই হিলর কমলা বাগানও কমে গেছে ফলন। কমলার বদলা বাগানও মানুষে লাগাইরা গুয়া আর কফি। অত সময় শুনছিল শিরোনাম, এখন নৌকা বিস্তারিত। সিলেটর শাহজালাল বিজ্ঞান আর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2019-20 শিক্ষাবর্ষর ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। শনিবার বিয়ান 9:30টাত এ ইউনিটর আর বেইল 2:30টাত বি ইউনিটর পরীক্ষা নেওয়া হয়। এবার এ ইউনিট আর বি ইউনিট মিলাইয়া 1703টা সিটর লাগি আবেদন করছিল 70,554 জনে। এর মাঝে এ ইউনিটর 613টা সিটর লাগি 27,039 জনে আর বি ইউনিটর 990টা সিটর লাগি 43,560 জনে পরীক্ষা দিছেন। পরীক্ষার লাগি শনিবার বিয়ান থাকি শহরের রাস্তাঘাট ও গাড়ির জাম লাগে। ছাত্রছাত্রী হলরে কেন্দ্রত পৌঁছাইয়া দেওয়ার লাগি সিলেট চেম্বারে 20টা বাস দিন। ইতা ছাড়াও বিভিন্ন পয়েন্টও মানুষ উবাইয়া সিলেটর বারে থাকি আওয়া পরীক্ষার্থী হলরে কেন্দ্রত যাওয়ার রাস্তা দেখাইয়া দিতে দেখা গেছে। বহুতে মোটরসাইকেল হরিয়াও ছাত্রছাত্রী হলরে মাগনা পরীক্ষা কেন্দ্রত লইয়া গেছেন। রিক্সা গাড়ি না পাইয়া বহুত ছাত্রছাত্রী আর তারার গার্জিয়ান হলরে মেঘর মাঝে বিজিয়া বিজা পরীক্ষা কেন্দ্রত যাইতেও দেখা গেছে। ইবাইদি ভর্তি পরীক্ষা দেওয়া তাইয়া জালজালিয়াতি খরাত লাগিয়া 5 জন ছাত্র ধরা পড়ছেন। ক্যালকুলেটরের ভিতরে মোবাইলের সিম হারাইয়া তারা প্রশ্ন ফাঁস করি লাইতে আসলা, কিন্তু মাস্টার হকলে বুধ পাইয়া তারারে আটক করিয়া পুলিশে দিছেন। বিয়ালে বি ইউনিটের পরীক্ষা দেওয়ার সময় 4টা কেন্দ্র থাকি তারারে আটক করা হয়। এর মাঝে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্র থাকি মাহমুদুল হাসান, মনিউদ্দিন আদর্শ মহিলা কলেজ থাকি সাদ মোহাম্মদ সাহেল, শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা থাকি আসান আলী ও ইব্রাহিম খলিল জীবন আর সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থাকি মুহাইমিনুল ইসলাম খান রিফাতরে আটক করা হয়। এর মাঝে রিফাতর বাড়ি ময়মনসিং আর বাকি 4টার বাড়ি বগুড়াত। মাস্টার হকলে জানাইছেন জালিয়াত হকলে ক্যালকুলেটরের ভিতরে সিম হারাইয়া ও সিম দিয়া বারে প্রশ্ন ফাটানির চেষ্টা করছেন। তারার হেকমতি দেখিয়া মাস্টার হল তাজ্জুব লাগি যায়। 2016 সালে 1 লাখ জালিয়াতি করার লাগিয়া বগুড়ার 2 ছাত্র সিলেট ধরা খাইছিলা। প্রবাসী কল্যাণ আর বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদে কইছেন এক এক করিয়া দেশের সকল উপজেলা থাকি 1000 মানুষে বিদেশও ফাটানি হইব। যেন তাইন বিদেশ চাইতা চাইন তাইন আদম বেফারি দালাল অকল থাকি সাবধান থাকতে হইব। দালাল হকলে মিটা মিটা মাতিয়া মানুষের বিদেশ ফাটানির কথা হইয়া প্রতারণা করেন। শনিবার বিয়ানে সিলেট শহরের পুলিশ লাইন ও জেলা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং দিবস উপলক্ষে আয়োজন করা আলোচনা সভাত প্রধান অতিথির বক্তৃতাত তাইন ইকথা কইছেন। সভাত মন্ত্রীয়ে আরও কইছেন আদম বেফারি দালাল হল খুব ভয়ানক। তারা রাতো লাখ লাখ টাকা তুলিয়া দিয়া বাদে বিদেশ গিয়া মানুষে খাম পাইন না। বিদেশ থাকি তারা দেশও ফিরিয়াও আইতা পারেন না। ইলা দালালকলর খবর পাইলে পুলিশে জানানি দরকার। মাদকার দুর্নীতি দেশে ধ্বংস করে করিয়া কইছেন মন্ত্রীয়ে। তাইন কইছেন খে কোনবাই দি দুর্নীতি করের ওটার খবর পাইলে সরকারে জানানি দরকার। সরকারে তাদের সাহায্য করবা। সিলেটর এসপি ফরিদুদ্দিনের সভাপতিত্বে সভাত বিশেষ অতিথি আসলা মাহমুদুজ্জামান চৌধুরী এমপি, ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার তাহমিদুল ইসলাম, সিলেটর ডিআইজি কামরুল হাসান, ডিসি এম কাজী এমদাদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেসা হক, সিলেট জেলা কমিউনিটি পুলিশের আহ্বায়ক মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদ। আর কিন্তু সেখানে মানুষ পাঠাবার কারো অধিকার বা ক্ষমতা নাই। তো যদি কোনো ট্রাভেল এজেন্ট যদি কেউ বলে বা কোনো রিক্রুটিং কোম্পানি যদি বলে আমরা পাঠাবো সেই শেলতে, আপনারা মেহরবানি করে ওই অ্যাডভার্টাইজমেন্ট বা ওই কাগজটা আপনারা আমার ইমেইলে আমার কাছে পাঠাবেন। আমি ওদেরকে ধরে জেলে ঢোকাবার ব্যবস্থা করব। পুলিশের লগে কাম করি, মাদক জঙ্গি আর সন্ত্রাসমুক্ত দেশ গড়ি ও স্লোগান লইয়া মৌলভীবাজারের কমলগঞ্জ পালন করা হয়েছে কমিউনিটি পুলিশিং দিবস। রেলি সভা আর প্রীতি ফুটবল খেলা দিয়া পালন করা হয় ও দিবস। শনিবার মাদানে কমলগঞ্জ থানা পুলিশে থানা থাকি রেলি বার করেন। রেলি বিভিন্ন সড়ক ঘুরিয়া হিরবার থানার সামনে আইয়া শেষ হয়। রেলিত উপস্থিত আসলা কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ রফিকুর রহমান, ওসি মোহাম্মদ আরিফুর রহমান, ওসি তদন্ত সুদীন চন্দ্র দাস, পৌরসভার মেয়র মোহাম্মদ জুয়েল আহমেদ সহ উপজেলার গণ্যমান্য মানুষ সকল। বিয়ালে কমলগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠও এক প্রীতি ফুটবল খেলা হয়।
সিলেট জেলা বিএনপির নেতা ফয়সল আহমদ চৌধুরীয়ে কইছেন গত জাতীয় সংসদ নির্বাচন শরীফগঞ্জ ইউনিয়নের মানুষে তান্ডে ঠিকও ভোট দিছিলা কিন্তু শেষ পর্যন্ত তাইন ফাঁস করতে পারছেন না। ইলেকশনের সময় শরীফগঞ্জের মানুষে যে কষ্ট করছেন এটা তাইন কোনোদিন ফাউরিতা নাই। শনিবার কুশিয়ারা গাঙ্গর বাঙ্গন বন্ধ ও ডাইকর খাম করা আর বিয়ানীবাজার গোলাপগঞ্জ ফেন্সুগঞ্জ সড়ক নির্মাণ লইয়া শরীফগঞ্জ ইউনিয়নের মানুষের লগে মত বিনিময় করছেন ফয়সল চৌধুরীয়ে। ইউনিয়ন অফিসর উঠানো মত বিনিময় করার সময় তাইন ইকতা হইছেন। ফয়সল চৌধুরী আরও হইছেন ইলেকশনও তাইন ফাঁস করতে না পারলেও এলাকার মানুষের লগে আসেন, তারার আফদ বিপদও তাইন লগে থাকবা, এলাকার মানুষের কোনো সমস্যা থাকলে তাইন এটা সমাধানেরও চেষ্টা করবা। এলাকার মুরব্বী বাবুল আহমদের সভাপতিত্বে মত বিনিময় সভাত প্রধান বক্তা আসলা শরীফগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম মুসব্বির। রশিদ আহমদের পরিচালনা সভাত বক্তব্য রাখেন ডাক্তার খায়রুল হাসান, বদরুল ইসলাম, সালাম মিয়া, টুনু মিয়া, ফুলু মিয়া, জাবিদুর রহমান রিপন, জগলু আহমদ, রাজু আহমদ, টমু মিয়া, আলাই মিয়া, খালেদ আহমদ, সাদিক আহমদ, ডালিম আহমদ সহ এলাকার আরও বহুত মানুষ। গোলাপগঞ্জ শরীফগঞ্জ ইউনিয়নও কিডনি বেমারি অখলরে মাগনা চিকিৎসা দিছে রোটারি ক্লাব অফ সিলেট সানশাইনে। বারাকা পাওয়ার লিমিটেডর টেকায় শুক্রবার ইউনিয়ন অফিসর উঠানো সারাদিন প্রায় 300 বেমারিরে চিকিৎসা দিন ডাক্তার রখলে তারা সহযোগিতা করছে বাংলাদেশ কিডনি ফাউন্ডেশন সিলেট শাখায়। রোটারি ক্লাব অফ সিলেট সানশাইনের সভাপতি গৌস মুইনুদ্দিন হায়দরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আসলা বারাকা পাওয়ার লিমিটেডর চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী। আর প্রধান বক্তা আসলা রোটারি ইন্টারন্যাশনাল জেলা 3282-এর পিডিজি শহীদ আহমদ চৌধুরী। ক্লাবের সাধারণ সম্পাদক শাহিদুল হক সোহেলের পরিচালনায় অনুষ্ঠান প্রধান আলোচক হিসাবে কিডনি বেমারের ব্যাপারে বহুত মাতমাতইন কিডনি ফাউন্ডেশন সিলেটের পরিচালক ডাক্তার কাজী মুশফিক আহমদে। অনুষ্ঠানে অতিথি হিসাবে আসলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম মুসব্বির, রোটারি ক্লাব অফ সিলেট সানশাইনের পিপি মোহাম্মদ আসাদুজ্জামান সায়েম, ফাইম আহমদ চৌধুরী, সমাজসেবক মাহবুবুল হক চৌধুরী, ডাক্তার খায়রুল হাসান, ক্লাবর পিপি এনামুল কুদ্দুস চৌধুরী, ওয়াসিম আহমদ চৌধুরী, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ হাফিজুর রহমান চৌধুরী, রিয়াদ সহ আরও বহুত মানুষ। এখন উনক্কা ইন্ডিয়ার আসামর খবর। ইন্ডিয়ার আসামর খাঞ্চনপুরের জম্পুই হিলর খমলা এখন আর আগল্লাখান নাই, দিন দিন নষ্ট হয়ে যার গাছ। ও কারণে এখন গাছও আগল্লাখান আর খমলা ধরেন না, বাগানি হলে উপায় না পাইয়া এখন খমলা বাগানও অন্য জাতর গাছ লাগানি শুরু করছেন। গত কয় বছর থাকি জম্পুই হিলর খমলা বাগানের গাছও ব্যাকটেরিয়া সাতাইলার, ব্যাকটেরিয়ায় গাছ নষ্ট করে ফেলার। ইবাদি মেঘ বেশি হওয়ায় খমলার ফলনও বালাওন না, সকলতা মিলাইয়া বাগানের মালিকসকল আসেন বড় বিপদ। ইবাদি ফলন বালা না হওয়ায় বাড়ি গেছে কমলার দামও। খাঞ্চনপুরও এখালি কমলা বিকেট 30 টাকা 40 টাকা। কমলার ফলন বালা না হওয়ায় বাগান মালিক হলে এখন কমলা বাগানও গুয়া আর কফির গাছ লাগানি শুরু করছেন। অত সময় শুনছিলা বাংলাভিউ রাতকুর খবর। আগামীকাল হিরবার নয়া খবর লইয়া আইমো আপনারা সামনে। আমরার খবর রোজ দেখবার লাগি বাংলাভিউর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।